এর প্রমাণ দিয়েছেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যে উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন, তাকে ৭০ থেকে ৭২ টুকরা করেছিল কাফেররা। তার ইন্তেকালের প্রায় ৩০ বছর পরে একবার মদিনায় ঢল হওয়ার কারণে তার কবরটা ভেঙে যায়। ওই সময় যারা ছোটবেলায় যুদ্ধ করেছিল তার সাথে এখন তারা বন্দী হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে ৩০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর আপন চাচা হযরতে হামজা কাফেররা সেই জায়গায় তাকে তরবারি দিয়ে আঘাত করেছিল, তীর দিয়ে। ওই কাঁচা জায়গাগুলো এখনো ফুলকি দিয়ে রক্ত বের হচ্ছে। রাজবাড়িবাসী উনি যদি খাবার না খাবেন ৩০ বছর পরে রক্ত আসবে। আমরা খাবার খাই, খাবারের দ্বারা ৫টা জিনিস তৈরি হয়। যে কোনো খাবার খেলে প্রথমে খাবারের নির্যাস থেকে তৈরি হয় পিত্ত রস, যেটাতে খাবার হজম হয়। ২ নম্বরে তৈরি হয় এটা দিয়ে রক্ত। ৩ নম্বরে তৈরি হয় এটা দিয়ে বীর্য। ৪ নম্বরে এটা দিয়ে তৈরি হয় মল। ৫ নম্বরে তৈরি হয় পানি, পোশাক। ওরা যদি খাবার না খাবে ৩০ বছর পরে ওনার শরীরে রক্ত আসবে। তার মানে যে কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন শহীদ এই শব্দটা এত দামি, এত মর্যাদা সম্পন্ন করেছে। আর তারে তারে মর্যাদা আল্লাহ দেন না। وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ। সূরা আলে ইমরানের ১৪৪ নম্বর আয়াতের মাঝে অংশে আছে আল্লাহ পাক বলেন, আমাদের ভালো লাগে যার অ্যাক্টিভিটি, যার মানবতার কল্যাণমূলক কাজগুলো আল্লাহর জন্য ভালো লাগে, তখন তাকে সাধারণভাবে মরণ দিই না, ওকে মরণ দিলে আমি আল্লাহ শাহাদাতের মরণ দিই। এই জন্য আমাদের উচিত হচ্ছে নবীদের মতো, সাহাবীদের মতো সারাটা জীবনে দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হযরত ওমর বলেন, সারাটা জীবন দোয়া করতাম, আল্লাহ যদি মরণ দাও বিছানায় পড়ে এমনিতেই মরণ দিও না, সাধারণভাবে আমার শাহাদাতের মরণ দিও। এখানে শহীদ যারা হয় ওরা কিন্তু অনেক দামি, ওরা এমনি এমনি শাহাদাতের মরণ পায় না। ওদের জীবন যৌবন, ওদের মানবতার কাজ আমার আল্লাহর কাছে ভালো লাগে, তখন আল্লাহ শাহাদাতের মরণ বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মরণকাল যেন শাহাদাত হিসাবে কিডনি পয়সে যাওয়া, বিছানায় দরমায় মরা চাইছে, শাহাদাতের মরণ